মেয়ের বউ আর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি বলতেছি ঠাকুরগা থেকে। টানা 5 দিন ঝড় বৃষ্টির কারণে আর লোডশেডিং অর্থাৎ কারেন্ট না থাকার কারণে আমাদের পরিস্থিতি একদম খুবই খারাপ হয়ে গেছে। সবচেয়ে বড় যেটা সমস্যা করেছে সেটা হচ্ছে লোডশেডিং। সমস্যার কারণে সন্ধ্যা হইলে মনে হয় যে আমরা কোন অন্ধকার জগতে চলে এসেছি। ঘুম থেকে উঠে আজকে কোনো কাজকর্ম না করে গেট খুলে বাইরে বের হয়েছি। বাড়ির আশেপাশে যে ফসলগুলো আছে, গাছগুলো আছে, সেগুলোর কোনো নষ্ট হয়েছে কিনা, কারণ আজকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। গ্রামের দিকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটু ঝড় বৃষ্টি বা বাতাস হইলেই সাথে সাথে কারেন্ট চলে যায়। রাতের ঝড়ের কারণে আমার বাবার বাড়িতেও অনেক ক্ষতি হয়েছে। এই যে দেখুন, একটা মানুষ ভুট্টা ডাঁটা নিয়ে যাচ্ছে, তার ভুট্টা হয়তো বা বাতাসে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আমাদের এদিকের অনেক মানুষের ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে। মাঝে আপনাদের ভাইয়া ও মাঠে গিয়েছে ধান দেখতে। জানি এই সর্বনাশী ঝড় আমাদের ফসলের কি কি ক্ষতি করেছে। আমাদের বললে ভুল হবে, প্রত্যেকটা কৃষকে অনেক পরিশ্রম করেছে। এখন যখন ফসল ঘরে তোলার সময় এসেছে, এখন নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঝড় বৃষ্টির কারণে। আমাদের আশেপাশে ভুট্টা ক্ষেতের অনেক বেশি ক্ষতি হয়েছে। এখানে আমরা খাওয়ার জন্য মরিচ আবাদ করেছিলাম, সেটাও গাছপালা ভেঙে নষ্ট হয়ে গেছে, আর এটার উপরে বাঁশ পড়ে গেছে। কথা বলতে কি, গ্রামীণ জীবনযাপন যতটা সহজ ঠিক ততটাই কঠিন। বৃষ্টির কারণে আমাদের তো 2টা বাঁশ ঝাড় উপড়ে গেছে। সিজনে ঝড় হয়েছে, আর আম না কুড়াইলে কি হয় বলেন তো। আমাদের বাড়ির চারপাশে আম গাছ আছে, আর এই আমগুলা আমাদের বাড়ির ভিতরেই পড়েছে। আমগুলা এখন অনেক ছোট আছে। এর অবস্থা দেখে মনটা যতটা না খারাপ হয়েছিল, আম কুড়িয়ে মনটা তার চাইতে আরো অনেক বেশি ভালো হয়ে গেল। এই পর্যায়ে এসে বলতেছি, এই চ্যানেলটা একদমই নতুন, যার কারণে আমি সবার ভালোবাসা চাচ্ছি, কারণ আমি সবার ভালোবাসা ছাড়া সামনের দিকে অগ্রসর হতে পারবো না। অনেক আপুরাই হয়তোবা কণ্ঠ শুনে আমাকে বুঝতে পেরেছে আমি কে। আমার এর আগে আরো একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলের নাম ছিল লুৎফা ফ্যামিলি ব্লগ। এবং নানা রকম সমস্যার কারণে আমি ওখানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই এখন আমি এটা একটা নতুন চ্যানেল খুলেছি। আশা করব আমার বন্ধুরা আমাকে যেভাবে লুৎফা ফ্যামিলি ব্লগে ভালোবাসা দিয়েছে, আমার এই নতুন চ্যানেলেও ঠিক সেরকমই ভালোবাসা দিবে। তবে আগে আমি শহরে ছিলাম, শহরের 4 দেওয়ালের মধ্যে ভিডিও দিতাম, গুছানো ভিডিও। এখন আমি গ্রামে চলে এসেছি, গ্রামের এলোমেলো ভিডিওগুলাই দিব। আমি জানি না আমার আপু বন্ধুদের কাছে কতটা ভালোবাসা পাবো। আমি সব সময় চেষ্টা করব আমার দৈনন্দিন জীবন, সুখ দুঃখ, হাসি কান্না সব মুহূর্তগুলা তুলে ধরার। বেলা আবহাওয়া অনেক ভালো হয়ে গেছিল, রৌদ্র উঠেছিল, তাই আমি এর মাঝে রান্না বান্না করে নিয়েছি, আর আপনাদের ভাইয়া ও বাজারে গিয়েছে। তারপর আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। এর মাঝে আর আমার শাশুড়ি মা ডাবের পাতার কিছু খিল বের করে নিচ্ছি। এই খিলগুলা দিয়ে আমরা ঝাড়ু বানাবো। গ্রামের মানুষের আরাম বিলাসিতা এই জিনিসগুলা একটু খুব কমই পাওয়া যায়। দেখতে দেখতে এখানে বসেই আমি আর আমার শাশুড়ি মা একটা ঝাড়ুর মতো খিল তুলে নিয়েছি। এগুলা খুব ভালোভাবে রোদে শুকিয়ে দিয়ে বেঁধে ঝাড়ু হিসেবে ব্যবহার করা যাবে, অর্থাৎ এগুলাকে আমরা এক কথায় ডাবের ঝাড়ু বলি। যে বৃষ্টি আবার সারে গেছে, আর আপনাদের ভাইয়া বাজার থেকে চলেও এসেছে। প্রায় সংসারের প্রয়োজনীয় টুকিটাকি অনেক জিনিসই কিনেছে। এখানে প্রায় 10 থেকে 15 দিনের একটা বাজার করেছে। যে 2-একটা জিনিস হয়তো বা প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে।
আমাদের বাসায় সবজিটা খুব কমই কেনা হয়, কারণ সবজির অনেক জিনিসে আমাদের বাসায় আমরা আবাদ করি খাওয়ার জন্য। করলাগুলা কেউ চেনেন কিনা বলুন তো? এই করলাগুলার নাম হচ্ছে শীর্ণত করলা। করলার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তিতা করে না। দুইটা করলার ওজন 1.5 কেজি, অর্থাৎ 1 কেজি 500 গ্রাম। জানি না, আমার মেয়ের খাওয়ার কোনো রুচি নেই, সে কোনো কিছুই খেতে চাচ্ছে না। আমি এর আগে পোগো খাওয়াইছি, কিন্তু কোনো উপকারে আসেনি, যার কারণে এবার ওর বাবা পোগো আর এই সিরাপটা নিয়ে এসেছে। এটা একটা হার্বাল সিরাপ, দেখি এখন খাওয়ার পরে কি রেজাল্ট পাওয়া যায়। বাচ্চারা না খাইলে মায়েদের কোনো টেনশনের শেষ থাকে না। আমাদের ভাইয়া আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, আর সেখান থেকে এই খাসির মাথাগুলো নিয়ে এসেছে। এখানে 3টা খাসির মাথা, কলিজা, গুদা আর মগজ আছে। এর ওজন প্রায় 2.5 কেজি হয়েছে, আর মূল্য নিয়েছে 900 টাকা। আমাকে দেখে তো খুব ভালোই মনে হয়েছে, অল্প দামে বা সস্তায় পেয়েছে। সময় কিন্তু এত কম দামে পাওয়া যায় না। আপনারা যদি গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে গ্রামীণ জীবনের সুখ দুঃখ হাসি কান্নার ভিডিওগুলা তুলে ধরবো। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। তবে প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে আর ফসলের দাম কমে যাচ্ছে, সেভাবে তো আমাদের গ্রামের মানুষের জীবন একদম তলানিতে এসে পড়েছে, কারণ আমাদের প্রধান উৎসই হচ্ছে কৃষিকাজ। গ্রামের খুব কমই মানুষই নানা রকম পেশার সাথে যুক্ত থাকে। এখানে খুব সুন্দর করে মাথার হাড়গুলো বেছে নিয়েছি, কলিজা গুদ্দা ফ্যাপসাগুলো বেছে নিয়েছি। এখন মাথার মুখোশটা, এই যে এখানে 2টা মাথার মুখোশ আছে, আর আমি এই মাথার মগজগুলোতে একটু কলিজা দিয়ে দিয়েছি, তাহলে রান্না করলে একটু আয় বরকত দেয়। আমি এখানে 2 ভাগ করেছি, 2টা ছাগলের মাথা। যা অ্যাড করার পরে তবে প্রতিটা জিনিসের দাম বাড়তেছে, মনে হচ্ছে মাছ মাংস খাওয়ার কথা ভুলেই যাওয়া লাগবে। ইচ্ছা করলে সব মাংসটা একদিনই রান্না করে খেয়ে নেওয়া যাবে, আবার যদি একটু ভাগ করে রাখা যায়, তাহলে প্রতিদিন একটু একটু করে আমিষের অভাবও পূরণ হবে। আমি এখানে মাথার হাড় আর কলিজাগুলা সব একসাথে মিক্সড করে নিয়েছি, পর প্রয়োজন অনুযায়ী পটলা করে নিচ্ছি। কাজগুলা করতে করতে ছাগলের জিহ্বা যে আছে, আমি সেগুলার কথা ভুলে গেছিলাম, আবার সেগুলা দেখে গরম পানি করে নিয়ে আসলাম। জিহ্বার যে উপরের কাভারটা আছে, সেটা গরম পানিতে বা আগুনে পুড়িয়ে দিলে কাভারটা উঠে যায়। তো এখানে জিহ্বাগুলা কাটা আছে, তাই আমি এটা আর আগুনে ঝলসে নিলাম না, গরম পানিতেই দিয়ে আর বটি দিয়ে একটু কষলে নিলাম শক্তি দিয়ে। দিন পরে কারেন্ট এসেছে দেখে আপনাদের ভাইয়া এই মাংসগুলা নিয়ে এসেছে, নাহলে কিন্তু নিয়ে আসতো না। এই 5 দিনে ফ্রিজের মধ্যে যা ছিল আমরা সব বেশি বেশি করে রান্না করে খেয়ে নিয়েছি, কিন্তু একদমই নতুন। তাই আমি সকল ভাইয়া আপুদের বলতেছি, আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখবেন। যাই হোক, অনেক কথা বলেছি, কথা বলার মধ্যে যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করলাম। এর মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।